হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের স্কিল হাব গাইবান্ধার আমাদের একটা নতুন আমরা কোর্স লঞ্চ করছি। সেটা হচ্ছে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট উইথ এআই। তো আমরা এই কোর্সটাতে কি শিখবো? সে নিয়ে আসলে ফার্স্ট আমাদের এই ক্লাসটা রেকর্ড করা হচ্ছে। তো ফার্স্ট ক্লাসে আমরা শিখবো হচ্ছে কিভাবে একটা ওয়েবসাইট কাজ করে, কিভাবে একটা ওয়েবসাইটকে ডিজাইন করা যায় এবং ডেভেলপ করা যায়। তাও কোনো প্রকার কোড না জেনে শুধুমাত্র এআই এর মাধ্যমে। তো আমরা এখানে একটা প্রেজেন্টেশন রেখেছি। তো এখানে আমরা দেখব যে এই কোর্সে সম্পূর্ণ কি থাকবে, কিভাবে আমরা কোর্সটা করব, কয়টা ক্লাস হবে। তো এ বিষয়ে আরকি সম্পূর্ণ ডিটেইলস ভিডিও। আচ্ছা, আমাদের কোর্সটার নাম হচ্ছে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট উইথ এআই। আর আমি আছি আপনাদের সাথে মিরাজ সর্দার, ফাউন্ডার অফ স্কিল হাব গাইবান্ধা। আর আমার সম্পর্কে হয়তোবা সবাই অনেকেই জেনে থাকবেন। বিশেষ করে আর বলতেছি না। আচ্ছা, আমরা আসলে ওয়েবসাইট ডিজাইন থেকে কি শিখবো? তো আমরা শিখবো যে একটা ওয়েবসাইট কিভাবে কাজ করে। তো ওয়েবসাইট একটা কাজের জন্য ১ম যে জিনিসটা থাকে সেটা হচ্ছে একটা ফ্রন্ট এন্ড। ফ্রন্ট এন্ড হচ্ছে ওয়েবসাইটেরকে দৃশ্যমান যে আমরা যে ওয়েবসাইটটা দেখি, কিভাবে থাকে, কোন আইকন কোথায় বা কিভাবে ডিটেইলস থাকে সেটা আমরা দেখব। তো সেক্ষেত্রে এটাকে আমরা বলব হচ্ছে ফ্রন্ট এন্ড। আর এর পিছনে যেভাবে কাজ করা হয়, আর পুরো ওয়েবসাইটটা কিভাবে কাজ করবে, কিভাবে আমাদের ওয়েবসাইটের প্রসেসটা হবে, সেটার জন্য আমাদের থাকবে একটা ব্যাকএন্ড। আর এর থেকেও একটা মেইন ইম্পোর্টেন্ট জিনিস সেটা হচ্ছে ডেটাবেস। আমরা ওয়েবসাইটে যেসব ইনফরমেশন দিব, যেসব ডেটা আমরা ওয়েবসাইটে ইনপুট দিব বা আউটপুট পাবো, এর জন্য মেইন যে কাজ করে সেটা হচ্ছে আমাদের ডেটাবেস। আর ডেটাবেস সম্পর্কে হয়তোবা অনেকেই নতুন যে ডেটাবেসটা আসলে কি? তো তারপর আমি তাদের জন্য একটু শর্টকাটে বলে রাখি যে আমাদের ওয়েবসাইটে যেসব আমরা ইনপুট দিয়ে থাকি এবং আমাদের সব ডাটা স্টোর করা হয়, স্টোরের জন্য যে জায়গাটা সেটাকে আমরা বলবো ডেটাবেস। আসলে আমি খুবই ওই অ্যাডভান্স ভাবে বলতেছি না। যেহেতু আমরা এখানে এআই এর মাধ্যমে শিখবো, নো কোড আরকি আমাদের তেমন কোনো কোড জানতে হবে না। তো সেজন্য আমরা জাস্ট বেসিক টুকু জানলে আমাদের যথেষ্ট। আর পরে যদি আমরা চাই যে আমরা আরো অ্যাডভান্স শিখবো, তার জন্য আমরা পরবর্তীতে আরো নতুন ক্লাস তৈরি করে রাখবো বা আপনাদের কোর্সের মাধ্যমেই সম্পূর্ণ বিষয়টা শিখতে পারবেন। আচ্ছা, ১ম আমরা ফ্রন্ট এন্ডটা বুঝি। তো ফ্রন্ট এন্ড মেইনলি আমরা HTML, CSS অ্যান্ড জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা পুরো ফ্রন্ট এন্ডটা করব। আচ্ছা, আর তার আগে বলে রাখি HTML, CSS অ্যান্ড জাভাস্ক্রিপ্টটা কি? HTML, CSS অ্যান্ড জাভাস্ক্রিপ্ট হচ্ছে এক ধরনের ল্যাঙ্গুয়েজ যার মাধ্যমে ওয়েবসাইটের কাঠামো, ডিজাইন এবং অ্যানিমেশন এবং বিভিন্ন লজিক তৈরি করা হয়। তো HTML হচ্ছে মেইন আমরা HTML কে যদি বলি, HTML হচ্ছে একটা ওয়েবসাইটের স্ট্রাকচার তৈরি করার জন্য বা একটা ওয়েবসাইটের কঙ্কাল অথবা আমরা যে স্ট্রাকচার যেমন বলি, যেমন আমরা যে একটা বিল্ডিং যদি হিসাব আমরা ধরি, যে বিল্ডিং এ যেমন রড দিয়ে ১ম স্ট্রাকচার তৈরি করা হয় রডকে পিলারের মাধ্যমে। তো এটাকে আমরা বলব যে স্ট্রাকচার বা HTML আমাদের সেই কাজটা করবে। অ্যান্ড দেন CSS এর কাজটা কি? CSS হচ্ছে ডিজাইন তৈরি করা। জিনিসটাকে দৃশ্যমান সুন্দর করে তৈরি করা, এর অ্যালাইনমেন্ট ঠিক করা, বিভিন্ন কালার এড করা, ব্যাকগ্রাউন্ড এড করা, ছোটখাটো কিছু অ্যানিমেশন, এসব আমরা করব হচ্ছে CSS এর মাধ্যমে। অ্যান্ড জাভাস্ক্রিপ্ট হচ্ছে বিভিন্ন অ্যানিমেশন, তারপর হচ্ছে বিভিন্ন লজিক তৈরি করা। এটা আমরা করব জাভাস্ক্রিপ্ট এর মাধ্যমে। আমরা যে ওয়েবসাইটটা দেখতেছি, এই ওয়েবসাইটটা হচ্ছে আমরা যদি দেখতে চাই, এই ওয়েবসাইটে যেমন বিভিন্ন টেক্সট আছে, এগুলো আমরা করেছি হচ্ছে HTML এর মাধ্যমে। অ্যান্ড এই যে জিনিসটাকে সুন্দর করে সাজানো, এই সাজানোটা করেছি আমরা হচ্ছে আমাদের CSS এর মাধ্যমে। আর এই যে আমরা যে মাঝে মধ্যে দেখতেছি যে একটা মাঝে মধ্যে এখানে একটা হালকা একটা অ্যানিমেশন হচ্ছে, জানি না কতটা দেখা যাচ্ছে। অ্যান্ড এখানে যে আমরা যখন মাউসটা হভার করতেছি, এটা আমরা ২ ভাবেই করতে পারি। এটা জাভাস্ক্রিপ্ট অ্যান্ড CSS এর মাধ্যমে, জাভাস্ক্রিপ্ট এর মাধ্যমে করতে পারি, CSS এর মাধ্যমে করতে পারি। আমরা এখানে মেইনলি জাভাস্ক্রিপ্ট ইউজ করেছি। তো এই যে অ্যানিমেশন বা একটা লজিক, এই লজিকটা কি? লজিক যেমন আমি যখন মাউসটাকে এর উপরে নিয়ে আসবো তখনই সে হোভার করবে অ্যান্ড এখানে একটা অ্যানিমেশন শো করবে। তো এইটাকে আমরা বলবো হচ্ছে লজিক। তো এই লজিকটা হচ্ছে আমরা সম্পূর্ণ জাভাস্ক্রিপ্টের মাধ্যমে করে থাকবো। তো এই হচ্ছে আমাদের বেসিক যে একটা আ ওয়েবসাইটের স্ট্রাকচার তৈরি করা। তো এটা আমরা HTML, CSS এন্ড জাভাস্ক্রিপ্ট এর মাধ্যমে করব। আর আমাদের যে ব্যাকএন্ড, আচ্ছা আমরা ওয়েবসাইটে ব্যাকএন্ডটা কিভাবে করব? আমরা ব্যাকএন্ড বলতে গেলে আ আমরা যে আমাদের ওয়েবসাইটটা দেখতেছি, এটা সম্পূর্ণ যে একটা ভিজুয়াল একটা লুক দেখতেছি। এই লুকটাকে যেকোনো সময় পরিবর্ধন করার জন্য আমরা যা ইউজ করব, সেটা হচ্ছে আমাদের ব্যাকএন্ড। আমরা ব্যাকএন্ডে যা ইউজ করব সেটা হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ডে শো করবে। তো সেক্ষেত্রে আমরা বিভিন্ন এখানে লজিক, বিভিন্ন আমাদের ফাংশন, বিভিন্ন
এর সাথে আরো অনেক কিছু এড করতে পারি। সেটা আমরা আমাদের কোর্সের মধ্যে আস্তে, আস্তে জানতে পারবো। জাস্ট আপাতত বেসিক এতটুকু জানলেই হবে যে ব্যাকএন্ড নামে একটা অপশন আছে। তো ব্যাকএন্ড থেকে আমরা যে ইনফরমেশনটা দিব সেটা আমাদের ফ্রন্ট এন্ডে দেখা যাবে। তো এর জন্য আমরা ইউজ করব এখানে আমাদের PHP অথবা Node.js। আমরা মেইনলি PHP-টা শিখবো, Node.js একটু অ্যাডভান্স। সেটাও আমরা আস্তে, আস্তে শিখবো যদি আমাদের কাজে লাগে। তো মেইনলি আমরা PHP-টা শিখবো। দেন চলে আসি আমাদের ডেটাবেসে। আচ্ছা, ডেটাবেস হচ্ছে একটা স্টোরিং একটা শেল। তো যেখানে আমাদের বিভিন্ন ডেটা স্টোর হবে। এখান থেকে আমাদের ডেটাগুলো আউটপুট ব্যাকএন্ডের মাধ্যমে আমাদের ফ্রন্ট এন্ডে শো করবে। আমাদের ইউজার বা আমার যদি কোনো ইউজার থাকে তারা ডেটাবেস থেকে তাদের ডেটা কালেক্ট করতে পারবে এবং তাদের ডেটা রাখতে পারবে। আচ্ছা, এই হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট যেভাবে কাজ করে। তো দেন আমাদের যে কোর্সের যে মেইন যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে এআই দিয়ে কোডিং। আচ্ছা, এআই দিয়ে কিভাবে দ্রুত কোডিং করা যায় এটা আমরা সম্পূর্ণ কোর্সটাতে এআইটা ইউজ করব। আচ্ছা, এখানে আসলে তেমন মুখস্থর জন্য তেমন কিছু নাই। জাস্ট একটু কমন কিছু আমরা জিনিস দেখাচ্ছি। ঠিক আছে? তো আমাদের ওয়েবসাইটটা তৈরি করার জন্য সর্বপ্রথম আমাদের যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং। প্রম্পট ইঞ্জিনিয়ারিংটা কি? আমরা যেভাবে ওয়েবসাইটটা তৈরি করব আমরা আমাদের বিভিন্ন এআই, ChatGPT বলি, Gemini বলি, Claude বলি। আর এছাড়াও অনেক, অনেক এআই আছে, এআই মডেল আছে যার মাধ্যমে আমাদের বিভিন্ন কোডগুলোকে নিব। ইভেন আমরা এখানে GitHub এর ইউজ শিখতে পারি। যদি আমাদের কাজে লাগে আমরা অ্যাডভান্স কোর্সে সেটাও শেখাবো। তো আমাদের ১ম এ প্রম্পট ইঞ্জিনিয়ারিংটা শিখতে হবে। প্রম্পট ইঞ্জিনিয়ারিংটা আসলে কি? যে একটা প্রম্পট আমরা একটা এআইকে প্রম্পট দিব বা তাদের একটা মেসেজ দিব যে আমাদের কি, কি লাগবে, কি, কি থাকবে, কিভাবে আমাদের কাজগুলো করবে। ঠিক আছে? তো এর জন্য আমাদের ১ম এ শিখতে হবে প্রম্পট ইঞ্জিনিয়ারিং। তো প্রম্পট ইঞ্জিনিয়ারিংটা আমরা কোর্সের মধ্যে আস্তে, আস্তে সবাইকে আসলে শেখানো হবে যে আসলে একটা প্রম্পট ইঞ্জিনিয়ারিং কিভাবে করতে হয়। তারপরও আমি ভিডিও শেষে আমি প্রম্পট ইঞ্জিনিয়ারিং সম্পর্কে আপনাদের ছোট্ট একটা ধারণা দিব। ঠিক আছে? এখানে এখানে বলা আছে যে এআই কে সঠিক প্রশ্ন বা নির্দেশ দেওয়া। ঠিক আছে? আমাদের এই যে নির্দেশটা, এই নির্দেশটাকেই যে আমাদের সুন্দরভাবে ওরিয়েন্টেড ভাবে সাজানো, এটাকে আমরা বলবো হচ্ছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, দেন আমরা হচ্ছে কোড জেনারেশন। আমরা কোড জেনারেশনটা আমরা ChatGPT দিয়েও করতে পারি, আমরা Gemini দিয়ে করতে পারি। আমরা মেইনলি যেহেতু Gemini টা একটু অ্যাডভান্স, আমরা সেহেতু আমরা Gemini দিয়ে করব। এখানে আমি ChatGPT টাকে বেসিক হিসেবে রেখে দিয়েছি। সেটাও আপনাদেরকে কোর্সের মাঝখানে শেখানো হবে। দেন আচ্ছা, লজিক বিল্ডিং। আচ্ছা, লজিক বিল্ডিংটা এখানে আমি বলছি যে Gemini লজিক বিল্ডিং এর জন্য বেস্ট। এখানে লজিক বিল্ডিংটা আমরা জাভাস্ক্রিপ্ট এবং PHP দুটার মাধ্যমেই করব। কিছু, কিছু ক্ষেত্রে আমরা Node.js ইউজ করতে পারি। যেটা খুব বেশি আমরা নোটিস করব না, সেটা আমাদের এআই অটোমেটিক্যালি দিয়ে দিবে। সেটার সাথে আসলে আমাদের খুব বেশি আমাদের কাজে লাগবে না। আমরা যদি অ্যাডভান্স কাজ যখন একদম ফুললি অ্যাডভান্স মোডের কাজে যাব, তখন আমরা এই লজিক সেটআপ এটা শিখব। আর বাকি যে লজিক সেটআপ এটা আসলে এটা নিয়ে খুব বেশি ভয়ের কিছু নাই। লজিকটা আসলে খুবই একটু কমপ্লেক্স জিনিস। তারপর আমরা খুবই ইজিলি এর মাধ্যমে করব যাতে আপনারা খুব ইজিলি জিনিসটা শিখতে পারেন। ঠিক আছে? ওকে। দেন আমাদের যে এআই এর সবথেকে যে বিষয়টা, এআই আমাদেরকে মাঝে মধ্যে ভুলভাল কিছু দিবে, ভুল কিছু অ্যান্সার দিবে, ভুল কিছু মানে কোড দিবে। তো আমরা এআই ব্যবহার করে কিভাবে এই কোডটাকে আমাদের যে মেইন যে সিস্টেম মানে আমরা যা করব, সরি, মেইন যে করব সেটা আমরা আরকি শিখব। তো এটা এআই এর মাধ্যমে একটা ছোট্ট একটা এক্সটেনশন আছে। আমরা যেহেতু একটা আলাদা একটা কোডের মাধ্যমে কোড এডিটরের মাধ্যমে শিখবো, সেটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড। তো সেখানে আমরা কিভাবে একটা এআই ইনস্টল করব, একটা এআই বট ইনস্টল করব। দেন তাকে আমরা কিভাবে কোয়েশ্চেন করব, তার কাছ থেকে আমাদের কোনো যদি বাগ থাকে সেটাকে আমরা কিভাবে সলভ করব বা এরর থাকলে সলভ করব, সেটা আমরা শিখব। ঠিক আছে? এখানে আমি ছোট্ট একটা ডেমো দেওয়া হয়েছে এখানে যে কোড ভুল হলে মানে ঘাবড়াবেন না। আচ্ছা, এটা জাস্ট আমরা রেখে দিয়েছি আপনাদের সুবিধার্থে যে আপনাদের বোঝানোর ক্ষেত্রে। এটা আমাদের নেক্সট ক্লাসেও আমরা এই জিনিসটা নিয়ে আরেকটু ডিটেইলস জানবো। দেন আমরা যদি এখানে কোড দেখি, যদি আমাদের কোনো কোড ভুল থাকে, এখানে কি যেহেতু আমাদের পুরো ল্যাঙ্গুয়েজটা খুবই কেস সেনসিটিভ অ্যান্ড এখানে আমাদের যদি একটা ছোট বড় কিছু হয়ে যায় বা কোনো একটা ডট মিসিং হয়, সেক্ষেত্রে আমাদের বিভিন্ন এরর বা বাগ আসতে পারে।
তো সেটা যদি আমরা থাকি আমাদের ওই সারাদিন খুঁজে, কারণ হাজার কোড হয়ে থাকবে, সেখান থেকে আসলে আমরা খুঁজে বের করা আমাদের জন্য খুবই ডিফিকাল্ট হবে। তো আমরা এআই কে ইউজ করে আমরা কিভাবে এই বাগটাকে খুব ইজিলি হান্ট করতে পারবো বা ফাইন্ড করতে পারবো, অ্যান্ড এটাকে কিভাবে ইজিলি আমরা সলভ করতে পারবো বা ফিক্সিং করতে পারবো, সেটা আমরা আসলে এটা খুবই এই মোডের মধ্যে শেখাবো আপনাদেরকে। দেন আমাদের কোর্স আচ্ছা, বিস্তারিত মডিউল যদি আমরা জানি যে আমাদের এই পুরো কোর্সটাতে কি মডিউল থাকবে। তো যদি আমাদের সবগুলো মডিউল এখানে শিখতে হবে না, কিছু মডিউল থাকবে যেটা আমরা এআই এর মাধ্যমে কাজের মাধ্যমে শিখবো। তারপর আমি আপনাদেরকে শর্টে কিছু বলে রাখি, এখানে যেহেতু বলা আছে আপনারা পড়ে নিতে পারেন। এখানে হচ্ছে ফার্স্ট আমরা শিখবো একটা ফ্রন্ট এন্ড কিভাবে তৈরি করতে হয়, সেটা HTML CSS দিয়ে। কিভাবে আমাদের আসলে ফ্লেক্স বক্স গুলো তৈরি করতে হবে, কিভাবে একটা ওয়েব ফর্ম তৈরি করতে হবে, এতটুকু শিখতে পারলে আশা করি আমরা অ্যাডভান্সে খুব ইজিলি বাকিটা কাজ করতে পারবো। আর মেইনলি এই ৩টা জিনিসই থাকে। যেমন স্ট্রাকচার, কিভাবে আমাদের কালার গ্রেডিং, বিভিন্ন কালার কারেকশন, বিভিন্ন অ্যালাইনমেন্ট করতে হয়, এটা আমরা করব। দেন ফ্লেক্স লেআউটটা এটা আমরা কোডের মাধ্যমে শিখবো। দেন ওয়েব ফর্ম, আচ্ছা ওয়েব ফর্মটা কি? আমরা বিভিন্ন ধরনের ফর্ম তৈরি করি, যেখানে আমরা ইনপুট দেওয়ার জন্য বিভিন্ন ফর্ম তৈরি হয়ে থাকে। তো সেটা আমরা শিখবো যে এআই এর মাধ্যমে, যেটা এআই সম্পূর্ণ আমাদের করে দিবে। দেন এটা আমরা কিভাবে ডাটাবেজে অ্যাড করবো, সেটাও আমরা আস্তে শিখবো কোর্সের মধ্যে। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের সবথেকে যে বিষয়টা মেইনলি লাগবে সেটা হচ্ছে একটা রেসপন্সিভ ডিজাইন। কারণ আমি এখানে যেমন দেখতেছি, এখানে আমাদের ডেস্কটপে দেখতেছি, আমরা তো সবসময় এই ডেস্কটপটা ইউজ করব না। আর মোস্ট অফ দ্য পিপল আমাদের কি করে, ফোনের মাধ্যমে বিভিন্ন ব্রাউজ করে, বিভিন্ন অনলাইনে ওয়েবসাইটে যায়, বিভিন্ন অনলাইনে বিভিন্ন ঘাটাঘাটি করে। তো তার জন্য আমাদের ওয়েবসাইটটা তো রেসপন্সিভ, যেন আমাদের ওয়েবসাইটটা আমাদের ডেস্কটপ মোডেও যেমন দেখতে একটা সুন্দর লাগে, সেটা আমরা যদি ট্যাবলেট মোডেও যাই সেখানেও যেন সুন্দর লাগে। আর যেহেতু মোস্ট অফ দ্য পিপল আমাদের মোবাইল ইউজ করে থাকি, তো মোবাইলেও যেন জিনিসটা সুন্দর হয়, যেমন সুন্দরভাবে সবাই দেখতে পারে, আর ওয়েবসাইটটা আর কি প্রেজেন্টটা ভালো হয়। তো আমাদের রেসপন্সিভ ডিজাইনের প্রতি খুবই খেয়াল রাখতে হবে। এটা প্রথম থেকেই আমরা যখন ফ্রন্ট এন্ড তৈরি করব তখন থেকেই আমরা রেসপন্সিভ ডিজাইন কিভাবে তৈরি করতে হয় সেটা দেখব। আচ্ছা, যদি আপনাদের সুন্দর একটা ছোট্ট একটা লাইভ কিছু দেখাতে চাই, যেমন এটা আমার ওয়েবসাইট, এটা আমাদের ডেস্কটপ মোডে দেখতেছি। তো মোটামুটি একটা সুন্দর আছে, খুব বেসিক একটা ওয়েবসাইট করা হয়েছে, জাস্ট এটা আপনার বোঝানোর জন্য। আর এইটা যদি আমি আরেকটু ছোট করে একটা আপনাদের হিন্ট দিয়ে রাখি, আমি যদি এই জিনিসটাকেই সুন্দর পাওয়ার পয়েন্টে করতে যেতাম, অথবা আমাদের কোনো গ্রাফিক্স সফটওয়্যার দ্বারা করতে যেতাম, যেমন ফটোশপ আছে, ইলাস্ট্রেটর আছে, তারপর অন্যান্য যেগুলো আছে, বা ক্যানভার মাধ্যমে যদি আমরা করতে চাই, তো সেক্ষেত্রে আমাদের কিন্তু অনেক সময় লাগতো। তো আমি এই পুরো আমাদের যে এটা একটা ওয়েবসাইট, আমি চাইলেই এটাকে ওয়েবসাইটে মানে বিভিন্ন কোনো একটা ডোমেইনে অ্যাড করে এটা পাবলিশ করতে পারবো ডোমেইনে। ওকে? তো এটা কিন্তু আমি খুবই একটা এআই এর মাধ্যমে খুবই ইজিলি করে ফেলছি। আপনারাও আস্তে এসব তৈরি করা শিখবেন। যেমন ইজিলি কোনো কিছু একটা প্রেজেন্টেশন এসবও শিখবেন। এটা আসলে সবার জন্যই উপকারী হবে। তো আপনারা চাইলে যারা স্টুডেন্ট আছেন, স্টুডেন্টরাও এই জিনিসটাকে খুবই ইজিলি আপনাদের বিভিন্ন নোট বা কোনো একটা কিছু মডিউল আকারে আপনারা সেভ করতে পারেন একটা ওয়েবসাইটের মাধ্যমে। একটা ছোট্ট একটা ফাইল থাকবে, সেটা আপনার ফোন হোক, আপনার ডেস্কটপ হোক বা ল্যাপটপ হোক, অথবা আপনাদের ট্যাবলেট থাকলে ট্যাবলেটের মাধ্যমে খুব ইজিলি দেখতে পারবেন। ঠিক আছে? তো আচ্ছা, আমাদের হচ্ছে রেসপন্সিভ ডিজাইনে যেসব জিনিস থাকবে, যেটা মেইনলি হচ্ছে মোবাইল ফ্রেন্ডলি ওয়েবসাইট তৈরি করা। যেহেতু মোবাইল ফ্রেন্ডলি থাকে, পাশাপাশি আমাদের আসলে ট্যাবলেট মোডেও একটু সুন্দর অন্যভাবে আসে। তো আমরা রেসপন্সিভ ডিজাইনটা ভালোভাবে শিখবো। কিভাবে আসলে আমাদের ডেস্কটপ মোডে বা মোবাইল মোডে, অথবা আমাদের যে আরেকটা আছে সেটাতে কিভাবে দেখা যায়। তো সেক্ষেত্রে আমরা ফোকাস দিব হচ্ছে আমাদের মোবাইল ফ্রেন্ডলি, যেমন মোবাইল ফ্রেন্ডলি ওয়েবসাইট ডিজাইন। কারণ ভিডিও কোয়েরি শিখবো। এখানে আমরা কিভাবে আমাদের গ্রিড গুলো তৈরি করলে আমাদের মোবাইলে সুন্দর লাগবে, আমাদের ডেস্কটপে সুন্দর লাগবে। দেন আমরা সবথেকে বেশি ফোকাস দিব সেটা হচ্ছে মডার্ন ইউআই অ্যান্ড ইউএক্স এ। আচ্ছা, ইউএক্স টা ইউআইটি কি, এটা আমরা ছোট করে আমাদের মাঝখানে বলে রাখি। ইউআই হচ্ছে ইউজার ইন্টারফেস। ইউজার কিভাবে আমাদেরকে ওয়েবসাইটটাকে দেখবে, তার ভিজুয়াল লুকটা কেমন হবে, এটা হচ্ছে আমাদের ইউআই। আর ইউএক্স হচ্ছে আমাদের ব্যাকএন্ড কিভাবে হবে, ব্যাকএন্ডে আমরা কিভাবে কি রকম কোড ইউজ করব, এটা হচ্ছে আমাদের ইউএক্স। আচ্ছা, এক্ষেত্রে একটু কনফিউশন আমি দূর করতে চাই। সেক্ষেত্রে হচ্ছে ইউআই হচ্ছে আমাদের, যেমন আমাদের যে ওয়েবসাইটে ঢোকার পর, আমাদের ওয়েবসাইটে সার্চ করার পর যে প্রথম যে লুকটা আমরা দেখতে পারি, সেটা হচ্ছে আমাদের ইউআই। দেন আমাদের যে ব্যাকএন্ড একটা আছে, সেটা হচ্ছে আমাদের ইউএক্স। আচ্ছা, আমি যদি আপনাদেরকে শুধু একটু শর্টলি একটু দেখাতে চাই, আমি এছাড়াও দেখাতে পারি। সেটা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আমরা দেখাই।
এটা আসলে অনেকে দেখায় না, তো আমি এটা আপনাকে দেখাচ্ছি। আ যেহেতু আমাদের যে ব্যাকএন্ড আছে এখানে আমাদের যে অ্যাডমিন ড্যাশবোর্ড আছে, অ্যাডমিন ড্যাশবোর্ডে লগইন করার জন্য এভাবে একটা আসে। তো এগুলো সব আসলে আপনাদের দেখতে হবে না। এটা পার্সোনাল দেখতে পারবেন। আপনাদের যে ওয়েবসাইটের মাধ্যমে সবাই ভিজিট করতেছে, সবাই আসতেছে, কিভাবে আসতেছে, কি করতেছে সেটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে একটু কি আসতেছে এটা কি প্লিজ ইগনোর করেন। দেন আসলে কি থাকতেছে এখানে ব্যাকএন্ডে UX এ কি থাকে, কিভাবে ডিজাইনটা হয় সেটা আপনাকে দেখাচ্ছি। তো UX এ আমাদের যে এখানে যে পুরা কোর্সটা আছে যে কিভাবে ম্যানেজ করা হয়, তো সেক্ষেত্রে আসলে এটা ওভারভিউ আমরা একটা রাখা হয়েছে এখানে। এখানে নোটিফিকেশন সিস্টেম রাখা আছে। ঠিক আছে? দেন এখানে আমাদের টোটাল স্টুডেন্ট এখন পর্যন্ত কতজন আমাদের এখানে এনরোল বা আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে। যেহেতু আমাদের খুব শর্ট টাইমে তো 52 বা 52 জন আমাদের এখানে এসেছে। আমাদের ৪ টা কোর্স লঞ্চ করা আছে। ঠিক আছে? তো এখানে মোট মেসেজ আমাদের কতজনের সাথে মেসেজ করা আছে। এখানে এনরোলমেন্ট পেন্ডিং কতজন। তো 0 এনরোলমেন্ট। আজকে আমাদের যে এখন যেহেতু কয়টা বাজে? এখন অনেক হয়ে গেছে। এটা প্রায় ১টা ২২ লাস্ট আমাদের যে 1 আওয়ার বা 2 আওয়ার আছে। আমাদের প্রায় 86 আ ভিজিটর আমাদের ওয়েবসাইটে এসেছে। মোট ভিজিটর এই পর্যন্ত আসছে হচ্ছে ৭৯০ জন। আমাদের কয়েকজন ইজ ইজ আ ইউজারকে আমরা সাসপেন্ড করে রেখেছি তাদের বিহেভিয়ার এর জন্য। তো এখানে সবকিছু দেখা যাচ্ছে আরকি। ঠিক আছে? এখানে কয়টা নতুন মেসেজ এসেছে। এখানে আমাদের সিস্টেম ব্যাকআপ এর অপশন আছে। নতুন জয়েনকারী শিক্ষার্থীরাও এখানে আছে। দেন আমরা এখানে কোর্স ম্যানেজমেন্টের একটা অপশন আছে। এইরকম আরকি অনেক কিছু আছে যেখানে অ্যাডমিন ম্যানেজমেন্ট আছে। এসব কিছুই আসলে UX, এটা হচ্ছে UX এর একটা অংশ। দেন আমরা মেসেজ, এখানে আমরা কিভাবে মেসেজ গুলো আসে আমাদের কাছে, আমরা কিভাবে মেসেজের রিপ্লাই গুলো করতেছি এখান থেকে রিপ্লাই করি। আপনাদের দেখলেই বুঝতে পারবেন সেটা আস্তে। ঠিক আছে? দেন আমাদের যে মাঝে মধ্যে ওয়েবসাইটে ঢুকে দেখেন ওতে নোটিশ, আমরা নোটিশটা কিভাবে দেই। তো এইগুলাকে ডিজাইন করা, এগুলো আপনাকে ধাপে আপনাদেরকে শেখানো হবে। তো এটা আসলে UX এর মধ্যে পড়ে যায়। দেন আমাদের একটা AI অপশন আছে। আমরা AI টাকে ডেভেলপ করতেছি। তো AI ডেভেলপের ক্ষেত্রে আমরা এখানে আসলে AI কে কিভাবে আমরা ট্রেন করতেছি, এটা কি সেগুলো আছে যেখানে AI ট্রেন নামে একটা অপশন আছে। সেটা শুধুমাত্র আমাদের এই AI ট্রেন না, অনেক যারা বড় AI আছে যেমন ChatGPT, Gemini, তারাও কিন্তু এভাবে করে না। তারা আসলে একটা কৃত্রিম বুদ্ধিমত্তার মতো একটা হিউম্যান ব্রেইন এর মতো তৈরি করেছে। তো সেটার জন্য আসলে অনেক বড় আ আমাদের ডাটাবেস লাগবে, বিভিন্ন সার্ভার লাগে। তো আসলে আমাদের তো অত আ বাজেট বা ওইরকম আমাদের আইডিয়া নাই যে আসলে কিভাবে এটা করতে হবে। তো আমাদের যে ওয়েবসাইট সম্পর্কে কোয়েরি যদি কারো থাকে সেক্ষেত্রে আমাদের একটা AI ডেভেলপ করতেছি। তো এটা খুবই দ্রুত আমরা এটাকে পাবলিশ করব। পাবলিশ করা আছে। ওটার কাছে কিছু কোয়েশ্চেন দেওয়া আছে যে কোয়েশ্চেনে সে অ্যান্সার করতে পারবে। এটা আ আস্তে আমরা ডেভেলপ করতে যাচ্ছি। খুবই দ্রুত সেটা দেখতে পারবেন। দেন আমাদের যে অ্যাক্টিভ লগ আছে এসবও শেখাবো। এগুলো UX এর অংশ। দেন আমাদের ওয়েবসাইটে কিভাবে আমাদের ওয়েবসাইটের লোগো আছে, ওয়েবসাইটে আমাদের বিভিন্ন আইকন করা আছে, ওয়েবসাইটে আমাদের কি আমাদের ইন্টারফেসে দেখতে পারছেন। সেগুলো কিন্তু সম্পূর্ণ আমাদের ব্যাকএন্ড থেকে ঠিক করে দেওয়া হয়। বিভিন্ন সেকশন করা আছে, আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক গুলো করা আছে। এগুলো কিন্তু আমরা এনি টাইম চেঞ্জ করতে পারি। এর জন্য আমাদেরকে কোডে ঢুকে করতে হয় না। একটা সময় ছিল যে বা এখনো আছে, শুধুমাত্র একটা ফ্রন্ট এন্ড ওয়েবসাইট। সেক্ষেত্রে আমাদের কোড জানতে হবে, কোডটা এনালাইজ করা শিখতে হবে। কোডটা কিভাবে কাজ করে, কোডে নতুন কোনো ফাইল, কোনো পিকচার, কোনো অডিও অথবা কোনো একটা লিঙ্ক কিভাবে এর মধ্যে ইন্টিগ্রেট করতে হবে। সেজন্য আমাদের কোড শিখতে হবে। আর এই যে কোডটা শেখানো, আমরা আপনাদেরকে শর্টলি সেই কোডটাও শেখাবো। যেন কিছু ছোটখাটো কিছু বাগ থাকবে, কিছু এরর থাকবে, কিছু লেখার মিস্টেক আসবে। কারণ AI কিন্তু 100% আমাদেরকে দিতে পারে না। AI আমাদেরকে এট লিস্ট 90% আমাদেরকে সিওর কিছু দিতে পারে। বাকি যে 10% এর মধ্যে সমস্যা থাকে সেটা আমরা ম্যানুয়ালি কিভাবে ফিক্স করব সেটাও আমরা ধীরে আপনাদেরকে শেখাবো। ঠিক আছে? এটা জাস্ট আপনাদেরকে দেখালাম যে আসলে UX টা কিভাবে কাজ করে। আমাদের UX টা খুব বেশি সুন্দর না। এর থেকেও আমরা সুন্দর বেটার UX শেখাবো। বেটার UX ডিজাইন শেখাবো। কিভাবে প্রম্পট ইঞ্জিনিয়ারিং করে প্রম্পট এর মাধ্যমে বেটার একটা আউটপুট নিয়ে আসা যায় সেটাও আমরা আস্তে অ্যাডভান্স যখন আমরা হব আমরা তখন সেটা শেখাবো। তো আমরা এখন যদি আমাদের মডিউলে ফিরে আসি, দেন আমাদের যে জাভাস্ক্রিপ্ট এর মডিউল, এটা আমরা ম্যানিপুলেশন বা এখানে আমরা মেক্সিমাম টাইমে ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট বা ভ্যানিলা CSS ইউজ করে আমরা করব। এক্ষেত্রে আমাদের কিছু সমস্যা আসতে পারে বা এটা অনেকেই যারা একদম প্রফেশনাল ডেভেলপার আছে, তারা এটাকে আসলে বিরোধিতা করবে যে কেন ভ্যানিলা?
ভ্যানলা তো আসলে খুবই বেসিক এর জন্য। কিন্তু না, আমরা যেহেতু এআই দিয়ে ডেভেলপ করব, আমাদের ভ্যানলাটা সবচেয়ে সহজ হবে। আ এক্ষেত্রে আমাদের কোডিং যে সময়টা, এটা অনেক সময়টা বাঁচবে। আমাদের এখানে কিছু বাগ থাকতে পারে। যে কেউ চাইলেই আমাদের ওয়েবসাইটটাকে কপি করতে পারে। সেক্ষেত্রে আমাদের কিন্তু এই ভ্যানলাটা একটু সমস্যা হয়ে যাবে। অনেকেই এটার বিরোধিতা করতে পারে যে আসলে কেন হয় ভ্যানলা? আচ্ছা, আমরা ভ্যানলাটা আসলে আমাদের খুবই কাজের সুবিধার্থে, যেহেতু আমাদের এআই বেস। আর সবথেকে একটা ইম্পোর্টেন্ট কথা, সবচেয়ে বেসিক আমি একটা কথা বলে রাখি। আমরা যে এই ডেভেলপমেন্টটা শিখতেছি বা এই ডিজাইনটা শিখতেছি, এটাকে যদি আমরা কিন্তু ফুললি ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট বলতে পারব না। যদিও ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট এটা আসলে মেইনলি ভাইব কোডিং। আ ভাইব কোডিং জিনিসটা আপনারা অনলাইন করলে বুঝতে পারবেন ভাইব কোডিংটা কি? ভাইব কোডিং হচ্ছে এআই এর মাধ্যমে যেকোনো কিছু তৈরি করে নেওয়া। আর এরপরেও আমরা আসলে আপনাকে ডিরেক্টলি কোড করা শেখাচ্ছি। এআই এর মাধ্যমে কিভাবে কোডটা নিয়ে করা যায়। আমরা নেক্সট ক্লাসে কোনো একদিন শেখাবো যে জাস্ট 1 সিঙ্গল প্রম্পট এর মাধ্যমে আমাদের কিচ্ছু করতে হবে না। ছোট্ট একটা প্রম্পট ২ থেকে ৩ লাইনের একটা প্রম্পট দিব। এআই আমাদেরকে সম্পূর্ণ একটা রেডি ওয়েবসাইট তৈরি করে দিবে। আসলে সেক্ষেত্রে আসলে আমাদের উপকার হবে। ঠিক আছে, আমাদের ওয়েবসাইট তৈরি হয়ে আসবে। কিন্তু আসলে আমাদের যে নিজেদের মতো কাস্টমাইজ এই জিনিসটা করতে পারবো না। আর যদিও সেটা করার মতো আসলে আমাদের ওয়েবসাইট আছে, যেমন Lovable.ai আছে। এটা অনেক খুবই অ্যাডভান্স কিছু আমাদেরকে ওয়েবসাইট প্রোভাইড করতে পারে। কিন্তু সেক্ষেত্রে আমাদেরকে টাকা তাদেরকে পে করতে হবে। পার মান্থ আমি যেটুকু লাস্ট ছিল $25। আর বাংলাদেশে অনেকেই যারা সেলার আছে ওরা হচ্ছে এটাকে ওই ৳৫০০-৬০০ র মধ্যেও আপনাকে একটা নির্দিষ্ট ২০০ বা ৩০০ ক্রেডিট দিতে পারবে। তো সেটা দিয়ে আমরা ২ টা ওয়েবসাইট তৈরি করতে পারবো। সেক্ষেত্রে আসলে আমাদের টাকাটা যাচ্ছে। তো আমরা চাচ্ছি যে আমরা একদম ফ্রিতে করার জন্য। আর আমাদের যে একটা এআই কিনতে মানে ইয়ে কিনতে হবে সাবস্ক্রিপশন। এটা হচ্ছে ChatGPT অথবা আমাদের Gemini। আমরা Gemini টাই সবাই কেনার চেষ্টা করব। এটা ৳২০০-৩০০ হইলেই হয়তোবা আপনারা যেকোনো লোকাল মার্কেটে পেয়ে যাবেন। যাদের লাগবে সেটা অবশ্যই আমাদের সাথে কনট্যাক্ট করবেন। আমরা তাদেরকে হেল্প করব। আর এর সাথে কিন্তু আমাদের কোনো বিজনেস নাই। আমরা আসলে তার সাথে জাস্ট কনট্যাক্ট করে দিব। আর আমাদের সাথে কনট্যাক্ট করে নিলে একটা নির্দিষ্ট একটা মানে ভালো একটা ডিসকাউন্ট পাবেন যে অন্যান্য জায়গা থেকে। আচ্ছা, আমরা নেক্সট মডিউলে চলে এসেছি। আচ্ছা, এআই ইন্টিগ্রেশন। আচ্ছা, এআই ইন্টিগ্রেশনটা আসলে কিভাবে করতে হয় এটা আমরা এভাবে আসলে মুখে বলে বোঝাতে পারবো না। এটা আসলে আপনাকে শেখাবো। তবু শর্টকাটে বলা যায় যে আমাদের যে প্রম্পট ইঞ্জিনিয়ারিংটা ইতিমধ্যে আমি বলে ফেলেছি যে প্রম্পট ইঞ্জিনিয়ারিংটা কি? একটা ওয়েবসাইট তৈরি করার জন্য আমরা এআই কে যেভাবে আমরা ডিক্লেয়ার করবো, এআই কে আমরা যেভাবে বলবো যে আমার এই জিনিস লাগবে, আমার এই জিনিস থাকবে ওয়েবসাইটে। তো তুমি আমাকে সবকিছু সিস্টেমেটিক্যালি বলে দাও যে আমার কি থাকবে। আমরা এআই এর মাধ্যমেই নিবো। আবার এআই এর কাছ থেকেই আবার আমরা সাজেশন নিবো যে ওয়েবসাইটে কি থাকতে হবে, কি থাকলে ভালো হবে বা কি আমাদের জন্য লাগবে সেটা আমরা এআই এর মাধ্যমে নিবো। এটা আমরা আস্তে সবকিছু নিয়ে আসবো। মানে আস্তে কোর্সে শেখাবো। ঠিক আছে? আর হচ্ছে কোড অপ্টিমাইজেশন, এই জিনিসটা আমাদের অনেক ইম্পোর্টেন্ট যাবে। কারণ আমাদের কোড যত কম হবে, আমাদের কোড কম করে আমরা ওয়েবসাইটটাকে বড় করব। আ সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইটটা অনেক ফাস্ট থাকবে। আ আ মডিউল 5 এ আমরা দেখব আসলে একটা MySQL কিভাবে কাজ করে। MySQL ও আমাদের মধ্যে একটা ডাটাবেস সেটআপ এর একটা মাধ্যম। তো এটা আমরা MySQL এর মাধ্যমেই করে থাকবো। এটা একটা ল্যাঙ্গুয়েজ। তো এই জিনিসটাকে আমরা ওভাবে আমাদের জানতে হবে না। কারণ এটা অনেক অ্যাডভান্স জিনিস। এটাকে যদি আপনাদের মধ্যে দেই, তো এটা আসলে এই শর্ট টাইম এর মধ্যে শিখতে পারবেন না। এটা যদি কারো পার্সোনালি শেখার ইচ্ছা থাকে সেটাও আস্তে ধীরে তাকে শেখানো হবে। বা আমাদের অ্যাডভান্স কোর্স আসবে এরপরেও। এটাও আমাদের অনেক অ্যাডভান্স পর্যন্ত যাবে। অ্যাডভান্স এর শেষ হয় না। যেমন এআই মডেল বিল্ড করা, এগুলো আমরা আমাদের নেক্সট একটা অ্যাডভান্স কোর্স লঞ্চ করব। সেখানে আপনাদেরকে শেখাবো। ঠিক আছে? আর বেসিক যে এসকিউএল টা আছে, বেসিক এসকিউএল টা কিভাবে শিখব? আচ্ছা, এসকিউএল টা আপনাদেরকে জানানো প্রয়োজন। আসলে এসকিউএল টা কি? এসকিউএল এর আসলে বেসিক যদি আপনারা জানতে চান, আমরা এআই এর মাধ্যমে কিছু আমাদের ডাটাবেস তৈরি বা আমাদের টেবিল তৈরি তার জন্য আমরা এসকিউএল টা আমাদের এআই এর মাধ্যমে নিব। আ আর টেবিলটা আসলে কি? আমি এটাও আস্তে আপনাদেরকে শেখাচ্ছি। এটা কিন্তু আমাদের কোর্সটা সম্পূর্ণভাবেই পরবর্তীতেও লাগবে। তো আমরা যেসব ডাটা আমাদের ওয়েবসাইটকে দিব বা আমাদের ওয়েবসাইটে আমাদের ডাটা কিভাবে স্টোর করব, আ সেটার জন্য আমাদের একটা টেবিল তৈরি করতে হয়। আচ্ছা, টেবিল আমরা যেকোনো কিছু ডাটা যদি দেই, এখন সব ডাটা যদি একটা টেবিলে বা একটা বক্সের মধ্যে বা একটা ফোল্ডারে সবকিছু রেখে দেই, তাহলে হবে কি আমাদের ডাটাটা ফাইন্ড করতে খুব সমস্যা হবে। আমাদের যে ওয়েবসাইট আছে বা ব্যাকএন্ড থেকে সেটাকে আমরা নিতে পারবো না। আ সেক্ষেত্রে আমাদের বিভিন্ন প্রবলেম হতে পারে। তো সেক্ষেত্রে আমরা করব কি, আমাদের বিভিন্ন অনেকগুলো আমরা টেবিল ক্রিয়েট করব।
সেক্ষেত্রে আমার যে ক্যাটেগরির ডাটা, যেমন আমার একটা যদি একটা আমি প্রোফাইল হিসাবেই বলি, যেমন এখানে স্টুডেন্টরা বা ইউজাররা আসবে, ইউজাররা তাদের ইউজার আইডি দিয়ে লগইন করবে। আর লগইনের জন্য আমরা একটা আলাদা একটা ফোল্ডার আমরা আপনাদেরকে সহজ ভাবে বোঝাতে জন্য আমরা আলাদা একটা অ্যালবাম অথবা একটা ফোল্ডার ক্রিয়েট করব। সেখানে শুধুমাত্র আমাদের ইউজারের ডাটাগুলো থাকবে। দেন আমরা আরেকটা এরকম আরো কিছু টেবিল থাকবে যেখানে অন্য একটা টেবিলে আমরা হচ্ছে ইউজারের ডিটেইলস গুলো রাখবো। সেজন্য আমাদের আলাদা একটা টেবিল থাকবে। দেন আমরা ইউজারকে আমরা কি প্রোভাইড করব, ইউজারের আমরা যেসব ডাটা প্রোভাইড করব এটার জন্য আলাদা একটা টেবিল থাকবে। বিভিন্ন আমরা ইমেজ সেটআপ দিব আরকি। বিভিন্ন ইমেজ নিয়ে যখন কাজ করব, একটা ইমেজ আপলোড করব, তার জন্য আমাদের আলাদা একটা টেবিল থাকবে। ঠিক আছে? তো এরকম আমাদের অনেক টেবিল লাগবে। আমরা ধীরে আপনাদেরকে শেখাবো। কিভাবে আপনাদের একটা ওয়েবসাইটকে লঞ্চ করে আপনারা কাজ করতে পারবেন, সেটাও আপনাদের কাছ থেকে শেখাবো। আচ্ছা, এরপরে আমরা আসি হচ্ছে হোস্টিং অথবা cPanel এ। আচ্ছা, হোস্টিং জিনিসটা কি? এটা আ আমাদের ফার্স্ট ক্লাসেই বলে রাখি, এই ক্লাসটা আপনাদের সম্পূর্ণ কোর্সেই লাগবে। সম্পূর্ণ কোর্সে আস্তে এই ক্লাসগুলোকে আমরা শেখাবো যে আসলে সম্পূর্ণ ডিটেইলসটা শেখাবো আরকি। তো তারপরও আমাদের একটা ফার্স্ট প্রেজেন্টেশন হিসেবে আমরা এটা আপনাদেরকে জানাচ্ছি। আচ্ছা, ১ম এ আমাদের ডোমেইন সম্পর্কে জানতে হবে। আসলে ডোমেইন জিনিসটা কি? ডোমেইনটা হচ্ছে আমরা যখন আমাদের একটা ওয়েবসাইট আমাদের সার্চ করি, আমি যদি আমাদের ওয়েবসাইটটাই সার্চ করে দেখাই skillupgb.com, ঠিক আছে? এই যে এই skillupgb.com, এটা আমরা কিভাবে আমাদের এই পেজে আসলাম? আমরা তো এখানে অন্য কিছু সার্চ করলে এই যে পেজটা আসতেছে না। ডিরেক্টলি আসতেছে না। সেক্ষেত্রে আমাদের একটা ডোমেইন বা আমাদের একটা অ্যাড্রেস থাকবে, একটা ইউনিক অ্যাড্রেস থাকবে যেটা অনলি ওয়ান হয়ে থাকে, বা এরকম আপনারা যদি কেউ চান যে একই অ্যাড্রেস দিয়ে ২ টা করা, এটা ইম্পসিবল। একটা ওয়েবসাইটের জন্য শুধুমাত্র একটা ডোমেইনই হয়ে থাকে আর একটা ডোমেইন একটা ওয়েবসাইটেই থাকবে। তো সেক্ষেত্রে আমাদের যেখানে একটা অ্যাড্রেস দেখতে পারেন যেখানে লেখা আছে skillup.gb.com। আচ্ছা, এই যে শেষে আমাদের যে এই .com, এটা হচ্ছে আমাদের ডোমেইন এক্সটেনশন। আর পুরা যে আমরা ডোমেইন যদি বলতে চাই সে আমাদের skillupgb.com। ঠিক আছে? আমরা www. ইউজ করে থাকি। আসলে আগের কিছু ওয়েবসাইট ছিল সেখানে আমরা www. ইউজ করি। এখনো আমাদের আছে। এটা আসলে আমরা হাইড করে রাখি। শুধুমাত্র কোডটাকে শর্ট করার জন্য, সুন্দর দেখানোর জন্য। আর এটা আমরা ইউজ করে থাকি। তো এই যে এটা হচ্ছে আমাদের ডোমেইন। ডোমেইন সম্পর্কে আমরা বিস্তারিত আমাদের কোর্সের মধ্যে আস্তে জানবো। আর এটা আসলে শেষের দিকে আমাদের ডোমেইন এন্ড হোস্টিং নিয়ে আমাদের জন্য স্পেশাল ক্লাস থাকবে। আমাদের ডোমেইন হোস্টিং নিয়ে আমাদের আরো অ্যাডভান্স কিছু কেউ একজন আমাদের মেন্টর আপনাদের সাথে এড হতে পারে, বা অথবা আমিও করতে পারি। আমিও করাবো, প্লাস আমাদের একজন অ্যাডভান্স মেন্টরও আপনাদের সাথে যুক্ত হবে। সে আপনাদেরকে একটা ওয়েবসাইট কিভাবে রান করতে হয় অনলাইনে, কিভাবে আপনাদের একদম ডোমেইনের সাথে কানেক্ট করতে হয়, কিভাবে একটা হোস্টিং কিনতে হয়, কিভাবে একটা ডোমেইন কিনতে হয়, এটা আপনাদেরকে শেখানো হবে। তো আপাতত আমাদের ডোমেইন হোস্টিংটা লাগতেছে না। তো আপাতত আমরা লোকাল হোস্টের মাধ্যমে কাজ করব। আচ্ছা, লোকাল হোস্টটা আমি বলি। আচ্ছা, আমরা হোস্টিংটা সম্পর্কে আসলে বলি। হোস্টিং হচ্ছে একটা স্পেস বা একটা মেমোরি আমরা অনলাইন থেকে কিনে নিব। অনলাইন বিভিন্ন প্রোভাইডার আছে। সেক্ষেত্রে বিভিন্ন আমাদের আ হোস্টিংয়ার আছে। এরকম cPanel হোস্টিং সেলার আছে। আমরা তাদের কাছ থেকে হোস্টিংটা কিনে নিব। কিন্তু যেহেতু আমরা বিগিনার, তো আমরা বিগিনিং হিসেবে আমরা হোস্টিং এ যাব না, কিনবো না। কারণ একটা হোস্টিং কিনতে গেলে একটা ১ জিবির হোস্টিং কিনতে গেলেও, আপনার নরমাল হোস্টিং কিনতে গেলেও ৳১৫০০ থেকে ৳২,০০০ খরচ পড়ে যাবে। ভালো হোস্টিং কিনতে গেলেও আপনার ২৫০০-৩,০০০ পর্যন্ত চলে যেতে পারে। আর ডোমেইনের প্রাইস, ডোমেইনও লাগবে। তো আমরা ডোমেইন হোস্টিং ছাড়াই ১ম এ আমরা জ্যাম্প একটা লোকাল হোস্টের মাধ্যমে আমরা জিনিসটাকে আসলে আপনাকে শেখাবো যে কিভাবে ফ্রিতে একটা ওয়েবসাইট ওয়েবসাইট ডেভেলপ করা যায়। কিভাবে একটা ডাটাবেস কানেক্ট করব বা একটা ডাটাবেস কিভাবে সেটআপ করতে হয়, সেটা আপনাকে শেখাবো। আচ্ছা, দেন আসছি আমরা আরেকটা মেইন ইম্পোর্টেন্ট বিষয়ে, সেটা হচ্ছে আমরা ফ্রিতে কিভাবে একটা ওয়েবসাইটকে হোস্ট করতে পারব। আমাদের সবাই দেখতে পারবে। যখন লোকাল হোস্ট এ কাজ করব, এটা জ্যাম্পের মাধ্যমে করব আমরা। আস্তে শেখাবো কিভাবে কোথা থেকে ডাউনলোড করবেন সেটা আপনাকে দেওয়া হবে। বা আমি আপনাকে হয়তোবা ডিরেক্ট সফটওয়্যারও দিতে পারি। আ আর এর থেকেও আরেকটা ইম্পোর্টেন্ট হচ্ছে সেটা আমরা ফ্রিতে কিভাবে একটা ওয়েবসাইট রান করব। যেন ওয়েবসাইটটা সবাই দেখতে পারে। আমরা এখানে আমাদের কোন প্রকার হোস্টিং কিনতে হবে না, কোন প্রকার ডোমেইন কিনতে হবে না। এটা আমরা কাস্টমাইজ ভাবে একটা ফ্রিতে করব। সেক্ষেত্রে আমরা নেটলিফাই ইউজ করতে পারি, সেক্ষেত্রে আমরা GitHub ইউজ করতে পারি। এখানে কিন্তু কিছু ফিচারস আছে যেখানে আমরা ফ্রিতে আমাদের যেকোনো একটা ওয়েবসাইট আমরা রান করে করতে পারি। কিন্তু আমাদের প্রফেশনাল এর জন্য, আমাদের যেহেতু ওয়েব সিকিউরিটির জন্য
আমরা পরবর্তীতে আমরা আমাদের নিজস্ব হোস্টিং অ্যান্ড ডোমেইন কিনে নিব। ঠিক আছে? দেন আমাদের একটা ফাইনাল একটা মডিউল আসছে। সেখানে হচ্ছে একটা সম্পূর্ণ একটা ল্যান্ডিং পেজ কিভাবে ক্রিয়েট করা হয়, কিভাবে একটা ওয়েবসাইটের ফার্স্ট যে আসলে হোম পেজটা আছে এটা ক্রিয়েট করা শিখবো। আ সে আ অবশ্যই সেটা আমরা এআই এর মাধ্যমেই শিখবো। ঠিক আছে? এখানে আসলে আমরা যেহেতু বলা যায় নো কোড শো আমাদের তেমন কোনো কোড জানতে হবে না। কিছু জানতে হবে সেটা শুধুমাত্র কাস্টমাইজেশন এর জন্য। কোনো এক্সট্রা করে কোড এড করতে হবে না আরকি। দেন আমরা আমাদের মেইন যে আ প্রজেক্টে আসবো সেখানে আমরা ফার্স্ট টাইম সবার জন্য একটা করে আমরা পোর্টফোলিও রেডি করব। তো আমি আমার মতো করে একটা পোর্টফোলিও রেডি করব। আপনারা সেটা দেখে নিজেরা বাসায় ট্রাই করবেন। আর নিজেদের পোর্টফোলিও রেডি করব। আর আপনাদের জন্য আমাদের এখানে কাজ দেওয়া থাকবে। আপনাদের ডেইলি একটা কাজ দেওয়া থাকবে যে আমাকে এরকম করে আমাকে এই কাজটা জমা দিতে হবে। এটা আমি দেখব। দেখার পর এখানে একটা মার্কিং করা হবে। দেন এক্ষেত্রে হবে কি আপনাদের যেসব ভুল থাকবে, আপনারা যেসব ভুল শিখতেছেন বা আপনাদের যদি কোনো প্রকার ইমপ্রুভমেন্ট লাগে সেটা আমি আপনাদেরকে ধরিয়ে দেব এবং সেটাকে কিভাবে ইমপ্রুভ করতে হয়, এর মধ্যে আর কি এড করলে আপনাদের জিনিসটা আরো সুন্দর হয়ে আসবে, এটাও আপনাদের সাজেস্ট করা হবে। তো সেক্ষেত্রে আমাদের যে পুরো ক্লাসগুলো আছে সেটা অবশ্যই আমাদের ক্লাসগুলোকে আপনারা মনোযোগ সহকারে দেখবেন। মাঝে মধ্যে রেকর্ড ভিডিও দেওয়ার চেষ্টা করব। সেটাও আপনি দেখবেন। রেগুলার হয়তোবা রেকর্ড ভিডিও দিতে পারব না। সবসময় লাইভেই ক্লাস হবে। আচ্ছা আচ্ছা, দেন আমরা যে ২০ দিনে যে আমরা কি শিখবো, তো সেইটা আসলে আমি একটা টোটাল আপনাদেরকে একটা লিস্ট করে রেখেছি। আ আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। তো আস্তে আমরা শিখবো আরকি। তো কিছু জিনিস হয়তোবা যেমন এই ২০ দিনে যে আমাদের ২০ দিনে যে একটা ক্লাস আছে, এটা হয়তোবা আমরা আগেও শিখতে পারি। বা এখানে যে ১ম যে ক্লাসটা আছে, এটা আমরা পরেও আস্তে শিখতে পারি। এখানে আমরা যে ১ম যে শেখা আছে, সেখানে কিভাবে একটা লোকাল সার্ভারে আমাদের ওয়েবসাইটটা রান করবো, সেখানে আমরা জ্যাম্প ইউজ করতে পারি। ঠিক আছে? জ্যামটা হচ্ছে খুবই ইজি। এটার জন্য আমরা জ্যাম ইউজ করব। আর লারাগন আছে। লারাগনটাই একটু অ্যাডভান্স লেভেলের জন্য। কারণ বিভিন্ন অ্যাপ যখন তৈরি করা হয়, সেক্ষেত্রে আসলে লারাগনটা ইউজ করা হয়। তো আমরা জ্যাম্পের মাধ্যমে আসলে দেন আপনাদেরকে লারাগন সম্পর্কে বেসিক ধারণা দেওয়া হবে। অ্যাডভান্স এ যখন আমরা যাবো তখন আপনাদেরকে লারাগন আর আমাদের সম্পূর্ণ কোডটা করা হবে হচ্ছে VS কোড এর মাধ্যমে। আর VS কোডটা আসলে কিভাবে ডাউনলোড করতে হবে আমি কমপ্লিটলি আপনাদেরকে আগামী নেক্সট কোনো একটা ক্লাসে শেখাবো। লিঙ্ক দিয়ে দিব। আপনারা চাইলেই প্র্যাকটিস করতে পারবেন। VS কোডে কিভাবে একটা এআই মডেলকে এড করতে হয় সেটাও আ ওকে। দেন আপনাদেরকে PHP সম্পর্কে আপনাদের ধারণা দেওয়া হবে। আমাদের মেইন কিন্তু যে ল্যাঙ্গুয়েজটা থাকবে সেটা হচ্ছে PHP। ঠিক আছে? তো PHP টা আসলে আপনাদেরকে এটাও এআই এর মাধ্যমেই হবে। আপনাদের ভয়ের কিছুই নেই। আমি বারবার বলতেছি যে আচ্ছা আপনাকে একটা বেসিক আপনাদেরকে কোড দেখাতে চাচ্ছি। আমাদের যে ওয়েবসাইটটা আছে, আমাদের যে স্কিল হাব গাইবান্ধার যে একটা ওয়েবসাইট আছে, আমি এটাও আপনাদেরকে দেখাতে চাচ্ছি। হচ্ছে ভিজুয়াল স্টুডিও। ওকে। তো আমি যদি আমাদের যে ওয়েবসাইটটা আছে, এখানে আসলে কি কতগুলা কোড ইউজ করা আছে, কতগুলো ফোল্ডার ক্রিয়েট করা আছে, এটা যদি আমি আপনাদেরকে একটু দেখাতে চাই, তো ডক্স দেন আমাদের এরকম কয়েকটা ওয়েবসাইট করে রেখেছি। স্কিল হাব। এগুলো হচ্ছে আমাদের ওয়েবসাইটের সম্পূর্ণ কোড। এখানে কিন্তু অনেক ফোল্ডার আছে। এখানে জাস্ট একটা ফোল্ডার ইনডেক্স। ইনডেক্সে আমাদের এসব কাজ করা হয়েছে। এগুলা কোড এখানে প্রায় কত লাইন কোড আছে আমি বলতে চাই, প্রায় ৬৮২ লাইন কোড আছে। ঠিক আছে? ৬৮২ লাইন কোডে যে কতগুলো আমাদের এখানে ভিতরে কোড করা আছে, এখানে আসলে এটা বলে বোঝানো যাবে না। তো এগুলো আসলে সব এআই এর মাধ্যমে আমরা করে নিব। আমরা চাইলে এখানে বিভিন্ন কাস্টমাইজেশন এগুলোও শিখব। দেন এখানে দেখেন আমাদের লগইন ফর্ম প্রত্যেকটা পেজের জন্য আচ্ছা পেজটা হয়তোবা সবাইকে বলা হয়েছে পেজ আমরা সবাই জানি। আসলে পেজটা কি? ওয়েবসাইটের প্রত্যেকটা আলাদা ল্যান্ডিং যে অপশনটা আছে যে ভিজুয়াল যে ভিজুয়ালটা আমাদের কাছে আসবে সেটাকে আমরা পেজ হিসাবে আমরা ধরে নিব। এক্ষেত্রে আ যেকোনো আমরা আমাদের ওয়েবসাইট বা অন্য কোনো যেকোনো একটা ওয়েবসাইট হিসেবে ধরে নিতে পারি। আমরা হতে পারি। আমাদের মধ্যে Facebook আসলে খুবই সেনসিটিভ জিনিসে আসলে আমরা না যাই। হুম, আমাদের আচ্ছা
আমাদের ওয়েবসাইটে এইখানে যেখানে এখানে যেমন ৪ টা অপশন আছে, এখানে আপনাদেরকে আগেও বলা হয়েছিল এখানে প্রত্যেকটা হচ্ছে একটা করে পেজ। যেমন হোম এটা একটা আমাদের পেজ। এটাকে আমরা হোম পেজ হিসাবেই চিনব। দেন এখানে আমাদের যে কোর্স সমূহ আছে, এটা আমরা চাইলেই কিন্তু আমাদের ওয়েবসাইটটাকে ইংলিশেও এনিটাইম কনভার্ট করতে পারবো। এখানে আমাদের একটা অপশন দেওয়া আছে বিএন এন্ড ইএন। যদি ইংলিশ করতে চাই এখানে জাস্ট কিন্তু একটা ক্লিকের মাধ্যমে আমাদের ওয়েবসাইটটা কিন্তু সম্পূর্ণ ইংলিশে কনভার্ট হয়ে গেছে। যেহেতু আমরা বাংলাদেশী সেহেতু আমাদের বাংলাদেশে এখানে কোর্স লঞ্চ করেছি। সো আমাদের বাংলাতেই সবকিছু করা আছে। এখানে কিন্তু সবকিছুই দেখেন এখানে কিন্তু আমাদের বাংলায় ছিল। তো এখানে দেখেন স্টার্ট ইউর ক্যারিয়ার উইথ কনফিডেন্স ইন ইউর স্কিলস। আর এটা কিন্তু আমাদের বাংলায় ছিল। তো আমরা যদি চাইলে আবার কিন্তু এটা ইংলিশেও কনভার্ট করতে পারি। এখানে একটা অপশন চলে আসবে এটা আমরা ইংলিশে কনভার্ট করতে পারব। পেজের ক্ষেত্রে মেইন যে টপিক ছিল পেজ। এখানে আমাদের প্রত্যেকটা একটা আলাদা, আলাদা করে পেজ। ঠিক আছে? এটা একটা সাফল্যের গল্প আছে। নিউজ এখানে আমাদের পেজ আপনারা একটু মাঝে মধ্যে আমাদের ওয়েবসাইট ঢুকে আমাদের নিউজটা চেক করবেন। আমাদের আসলে এখানে নিউজ কিছু দেওয়া হয়। নিউজটা পড়ে দেখবেন। আ এসব আমাদের বিভিন্ন অন্যান্য মডিউল সম্পর্কে এখানে জানানো হবে। সবাই দেখতে পারবে। মন্তব্য করতে হবে না। দেন আপনাদের এখানে মন্তব্য করতে পারবেন যে আসলে এই পুরো নিউজ সম্পর্কে আপনাদের কমেন্ট আরকি কমেন্ট করতে পারবেন। দেন এখানে আমরা একটা কেরিয়ার এটাও একটা পেজ। এখানে আমরা কেরিয়ার অপশনটা কিভাবে রাখছি? কেরিয়ারটা আসলে সবাইকে একটু জানানো উচিত। এটা নিয়ে আসলে আমাদের অ্যাডভান্স কিছু কাজ করার অপশন আছে। এটা যেহেতু আমাদের গাইবান্ধাকে টার্গেট করে আমাদের কোর্স লঞ্চ করা, আমাদের ওয়েবসাইটটা লঞ্চ করা, আমাদের কিন্তু ওয়েবসাইটের নাম হচ্ছে স্কিল আপ গাইবান্ধা। তো আ গাইবান্ধায় তো আ অনেকেই এখনো পর্যন্ত ভালো কোনো কোর্স নাই বা ভালো কিছু কেউ শিখবে। অনেক কোর্স আছে। আসলে তারা আসলে কি শেখায় আমি আ জানি না। তারপরেও যতটুকু জানি বা আপনাদেরকে বলে রাখি, তারা আসলে আপনাদেরকে প্রপার কিছু শেখাতে পারছে না। এর সাথে কথা বলছি। গাইবান্ধায় আসলে একটা শুধুমাত্র ছিল যেটা হচ্ছে আউটসোর্স এক্সপোর্ট এটা কোথায় যে আছে এটা দাঁড়িয়াপুর রোডে মেবি যারা গাইবান্ধা তারা অবশ্য চিনে থাকবেন। এর ফ্রিল্যান্সিং শেখানো। এখানে আসলে শুধুমাত্র গ্রাফিক্স ডিজাইন শেখানো হতো। আর শেখানোর পর তাদের কাছেই কাজ করানো হতো। এখন তারা অন আছে কিনা অফ আছে আমি জানি না। তারপরেও ছোটখাটো টুকটাক কিছু আমি মাঝে মধ্যে পোস্ট দেখে রাখি বা শুনে থাকি যে গাইবান্ধা কোর্স করায় বা ফ্রিল্যান্সিং শেখায় বিভিন্ন শেখায়। আসলে তারা কি শেখায় সেসব নিয়েও বলতে চাচ্ছি না। কারণ এটা আসলে অনেকের গায়ে লাগতে পারে। বা অনেকে এটা খারাপভাবে নিতে পারে। তো সরি আমি এসব বিষয়ে আসলে বলব না। আমরা কোর্সের মাঝখানেই তাদের সম্পর্কে তাদেরকে আরকি রোস্ট করব। এই টাইপের কিছু একটা। যে আসলে কি শেখাচ্ছে? এটা শিখে আসলে ফিউচার কি? এটার কি ফিউচার আছে? শেখাবো। মানে অ্যাকচুয়াল যেটা এই স্কিলটা তারা শেখাতে পারছে কিনা? এখানে যে যোগাযোগ আছে, যোগাযোগ এটাও একটা পেজ। যে আমরা এখানে একটা বিষয় দেখি যে আমাদের যেখানে কোর্স, আমাদের কোর্সে কেনার যে ক্ষেত্রে এই কোর্স বিস্তারিত যেটা আমরা যখন ক্লিক করলাম তো আলাদা একটা ইন্টারফেস চলে আসলো। এটা কিন্তু আমাদের একটা সাব পেজ করা আছে। ওই পেজের সাথে আরেকটা পেজ এড করা আছে। এটাও কিন্তু আলাদা রকম পেজ। এটা কিভাবে ক্রিয়েট করতে হবে, কিভাবে কানেক্ট করতে হবে এটাও আমরা আস্তে, আস্তে শেখাবো। দেন এই কোর্সটা কেনার জন্য যে একটা অপশন আছে এখানেও যাবো। দেন এখানে একটা পপআপ আসতেছে। এই পপআপ আসাটা এটাও আসলে একটা পুরা একটা পেজের অংশ। নেক্সট পেজের একটা অংশ। সে একটা পপআপ দিয়ে আসবে। দেন এখানে যখন আসবে দেন লগইন করতে পারবে। এটা একটা পেজ। এটাও একটা লগইন পেজ। এটাও। ঠিক আছে? আমরা মেবি পেজ সম্পর্কে ছোট একটা ধারণা পেয়ে গেছি। প্রত্যেকটা লিঙ্কের সাথে একটা করে যে আরেকটা লিঙ্ক যোগ করা থাকবে। নতুন লিঙ্কে যেটা যাবে সেটাকে আমরা বলব আমাদের নিউ পেজ। দেন আসলে চলেন আমরা মেইন টপিকে চলে আসি। এখানে বিভিন্ন কন্ডিশনাল লজিক আছে, বিভিন্ন অটোমেশন করা, অটোমেশনটা কি? আচ্ছা অটোমেশনটা শেখাই, বলি আপনাদেরকে। তো অটোমেশনটা হচ্ছে কি? যে আপনারা কোন একটা ইনপুট কোন একটা মডেলকে বা কোথাও একটা দিলেন। দেন সেক্ষেত্রে কোন প্রকার কোন মানুষ অথবা হিউম্যানের ছাড়াই যে তাকে আপনাকে একটা ফিডব্যাক দিবে সেটাকে বলা অটোমেশন। অটোমেটিক আপনাকে কাজ করে দিচ্ছে। ঠিক আছে? যেমন আমাদের যে এআইটাকে আমরা যদি বলি আমরা এআই অটোমেশন আমাদের লোকাল এআই অটোমেশন এটাও আপনাদেরকে অ্যাডভান্স কোর্সে শেখানো হবে। সরি টু সে আমি এই কোর্সে আসলে অ্যাডভান্স শেখানোর মতো আ আপনাদেরকে আগে তৈরি করতে হবে। দেন আপনাদেরকে অ্যাডভান্স এ যেতে হবে। আ তো এসব আসলে শেখাবো। আর বাকিগুলো আপনাদেরকে আস্তে, আস্তে শেখানো হবে। এসব আপনাদের আসলে দেখার কোনো প্রয়োজন নেই। আশা করি আমাদের যে বেসিক যে জিনিসটা এটা আপনারা শিখে গেছেন বা বুঝতে পেরেছেন। ঠিক আছে?
তো ধন্যবাদ সবাইকে। আশা করি এই কোর্সটা থেকে আপনারা নতুন অনেক কিছু শিখতে পারবেন। আর এআই কে ব্যবহার করে আপনারা কিভাবে আপনাদেরকে নিজেদের ডেভেলপ করতে পারবেন, এটা আপনাদেরকে আস্তে শেখাবো। তো ওকে, সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ ক্লাসটা দেখার। আশা করি আমাদের নেক্সট ক্লাসে আমরা নতুন কিছু শেখাতে পারবো। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।